পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছি, ঘুম থেকে উঠে দেখি এক ফোঁটা জলও নেই। সমুদ্র পাড়ে খাওয়ার মতো মিষ্টি জল নেই তো কি হয়েছে, রয়েছে গাছের কচি কচি ডাব। কচি ডাবগুলো পাথরে বাড়ি মেরে ফাটিয়ে ডাবের জল খেয়ে তৃষ্ণাটা মিটিয়ে নিলাম। এবার চলে এসেছি সমুদ্র পাড়ে, এসে দেখি শ্যাওলার উপর পড়ে রয়েছে বড় বড় কাঁকড়া। সমুদ্র স্রোতের সঙ্গে ভেসে এসেছে বড় বড় কই। মাছগুলো নিয়ে চলে এসেছি কুটিরে, ডাবের সঙ্গে রোস্ট করতে বসিয়েছি। রোস্টেড লবস্টার গুলো খেতে যা টেস্টি বলার মতো নয়। আর আজ রাতেই যাব সমুদ্রে, দেখা যাক ছিপ দিয়ে মাছ ধরে কিনা। রাতের অন্ধকারে টোপ ফেলেছি, কিন্তু রাতের অন্ধকারেও মাছগুলো এসে টোপ গিলেছে। টোপ ফেলতেই একটা করে উঠে আসছে রূপোর মতো চকচকে মাছ। মাছগুলো নিয়ে চলে এসেছি কুটিরে, এগুলো দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। সকাল হতেই সমুদ্রের ঢেউয়ের স্রোতে ঘুমটা যায় ভেঙে। সকাল সকাল এক্সারসাইজ করে একটু শক্তিটা বাড়িয়ে নিই, যাতে জীবজন্তু আসলে প্রতিরোধ করতে পারি। তারপর খিদে লাগলে আবার চলে আসি সমুদ্র পাড়ে, এসে দেখি পড়ে রয়েছে মাছ। সমুদ্র স্রোতে মাছগুলো ভেসে এসেছিল, রয়েছে এখনো তাজা। তারপর সমুদ্র জল থেকে পেয়ে যাই আরো বিশাল বড় বড় তাজা শামুক। তাজা এই শামুকের মাংসগুলো খেতে হয় হ্যাভি টেস্টি। সাদা ধবধবে কচকচে শামুকের মাংসটা হ্যাভি মস্তি করে খেলাম।